ইমানের স্বাদ থাকলেই তো জিকিরের স্বাদ আসবে, ইমানের স্বাদ থাকলেই তো যাকাতের স্বাদ আসবে, ইমানের স্বাদ থাকলেই তো রোজার মজা আসবে, ইমানের স্বাদ থাকলেই তো জিহাদের মজা আসবে, ঠিক কিনা? আর আমাদের দিল এই পরিমাণ শক্ত হয়েছে যে কোনো গুনাহ করার পরে এটা মনেই হয় না আমি গুনাহ করতেছি, ঠিক কিনা? হারাম বুঝে খান আর না বুঝে খান, ইচ্ছায় খান আর অনিচ্ছায় খান, হারাম ভিতরে যাওয়ার পরে নেক আমলের স্পৃহা ধ্বংস হবে, সাথে সাথে ঈমানটাও ধ্বংস হবে। তাহাজ্জুদ তো দূরের কথা, বহুত মানুষ আলহামদুলিল্লাহ আছে গত এক সপ্তাহ আগে জুমার নামাজ পড়ছে, গত সপ্তাহে মাঝখানে আর পশ্চিম দিকে মাথা ঝুঁকাইছে কিনা সন্দেহ। এইটা যেমন কোন ব্যক্তি পছন্দ করে না, অপছন্দ করে, তার চেয়েও বেশি অপছন্দ করে, বেশি ভয় পায় ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে। দেখতে মনে হবে দুনিয়ার মতো, তবে না না না, একটা খাবারে যখন তুমি মুখ লাগাবা দেখবা প্রতিটা খাবারের মধ্যে 70 রকমের চেয়ে বেশি স্বাদ দিয়া আল্লাহ এক একটা খাবার তোমার মেহমানদারির জন্য প্রস্তুত করে রাখছে। তো এইটা পরীক্ষার জায়গা, এইখানে আমরা ইবাদত করব আর ভোগ করব কই? আখিরাতে। তাহলে বোঝা গেল যদিও আমরা নাম কাওয়াস্তে মুসলমান, ঈমানেও ঝামেলা, আমাদের আমলেও ঝামেলা। তুমি 3 সেকেন্ডে 4 সেকেন্ডে 5 সেকেন্ড লাগাইয়া একটা সিজদা মাবুদের সামনে করছো, তোমার একটা সিজদার দাম আসমান জমিনে যা কিছু আছে এর চেয়ে বেশি মূল্যবান। এই দুনিয়ার সমস্ত কর্তৃত্ব, দুনিয়ার সমস্ত রাজত্ব আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন। যেমন তোমাদের পূর্বের জাতিকে আমি এইরকম খেলাফত, এইরকম ক্ষমতা দিয়েছিলাম, এইভাবে তোমাদেরকে দিব। সম্মানিত উপস্থিতি, রজব মাস আমাদের উপরে ছায়া বিস্তার করছে, রমজানের আগমনী বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এই মাস রমজান আমাদের সামনে হাতছানি দিচ্ছে। সুতরাং আমাদেরকে রমজান পাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার এবং বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বেশি বেশি করে এই দোয়া আল্লাহ পাকের কাছে করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য প্রয়াস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত, এবং এটা একেবারে রায় দিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপরে আমি রবের পক্ষ থেকে ফয়সালা এটাই যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা সবাই মনে মনে একটু আশার মধ্যে থাকি সব সময় যে আমরা তো ঈমানদার, আমরা মুমিন, বেহেশতে আমরা যাব। আল্লাহ পাক কোথাও কোরআনে শুধু ঈমানদার, ঈমান এনেই শেষ, এই কথা কোরআনের কোথাও আসে নাই, বরং যেখানেই কোরআনে ঈমানের কথা আসছে সাথে সাথে আমলের ফলে তথা আল্লাহর ইবাদতের কথাও কি সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করছে, অর্থাৎ এক কথায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে। ঈমানের পাশাপাশি আল্লাহ পাকের কি চলবে? ইবাদত। আল্লাহ পাককে যেমন বিশ্বাস করতে হবে, বিশ্বাসের পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তাহলে কি আছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। আবার আল্লাহ পাক বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদর্শন করেন, সুসংবাদ প্রদান করেন তাদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। শুধু সুসংবাদ এরকম না, আল্লাহ এইবার ব্যাখ্যা করতেছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আপনি শুনাই দেন যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান
আনার পরে যে ব্যক্তি নেক আমল করলো, আমলে সালেহ করলো, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া স্রোতস্বিনী নদী সমূহ প্রবাহিত। কি কি নদী? আল্লাহ তাআলা কোরআনের অন্য এক জায়গায় বলছেন, ফিহা আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে থাকবে মধুর নহর, সেখানে থাকবে লবণ দুধের নহর, সেখানে থাকবে শরবতের নহর, সেখানে থাকবে মদের নহর। এই নহরগুলো আল্লাহ সেখানে প্রস্তুত করে রেখে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্য করে আরো বলতেছেন যে সেখানে তোমাদের জন্য রয়েছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সেখানে যখন তোমাদেরকে রিজিক দেয়া হবে, যেই রিজিক আল্লাহ জান্নাতে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করছে তাদের জন্য যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, বান্দা আমি আল্লাহ অফার করছি তোমাদের জন্য, হে নবী আপনি শোনাই দেন তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা আছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তারা এটা পেয়েই বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই রিজিক তো আমরা দুনিয়াতে অনেক খেয়েছি, দুনিয়াতে ফলমূল খেয়েছি, দুনিয়ার খাবার খেয়েছি, দুনিয়ার অসংখ্য খাদ্য নিয়ামত আমরা গ্রহণ করেছি। আল্লাহ বলেন বান্দা তোমার কাছে দেখতে মনে হবে দুনিয়ার মতো, কিন্তু তুমি যখন এটাকে আস্বাদন করবা, এর স্বাদ যখন গ্রহণ করবা, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা, তোমার কাছে দেখতে মনে হবে দুনিয়ার মতো, তবে না না না, একটা খাবারে যখন তুমি মুখ লাগাবা দেখবা প্রতিটা খাবারের মধ্যে 70 রকমের চেয়ে বেশি স্বাদ দিয়া আল্লাহ এক একটা খাবার তোমার মেহমানদারির জন্য প্রস্তুত করে রাখছে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের পবিত্র স্ত্রীগণ। স্ত্রীগুলো কেমন হবে? আল্লাহ বলছেন লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে পৃথিবীর কোন জিন কিংবা কোন মানুষ কখনো স্পর্শ করে নাই, কোন চোখ তাদেরকে দেখে নাই, এইরকম সুন্দরী স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ তোমাদের জন্য আল্লাহ জান্নাতে তোমাদের জন্য রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন এইটা পাওয়ার জন্য আল্লাহ যে অফার করলেন, নবীকে বললেন হে নবী আপনি সুসংবাদ দেন, তাহলে কয়টা জিনিস করতে হবে? দুইটা। এক, আল্লাহর প্রতি ঈমান, দুই, আমলে সালেহ। কয়টা জিনিস? এক, আল্লাহর প্রতি ঈমান, দুই, আমলে সালেহ, দুই, ইবাদত। দুই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত ছাড়া শুধু ঈমান দিয়া এগুলো লাভ করা যাবে না। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই বান্দা তুমি শুধু ঈমান আনো সব দিয়া দেবো, এই কথা নাই। আল্লাহ বলছে, যেখানেই বলছে ঈমান, সাথেই বলছে আমলে সালেহ। কি বলছে? আমলে সালেহ বলছে। এখন এই ইবাদত, এইটার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিছু মজা রেখে দিয়েছেন। ইবাদতের ভিতরে মজা আছে। বলে হুজুর আমরা পাই না, পোলাও কুরমা রান্না করছে, ওই খাবারের মধ্যে মজা আছে, বলে জিহ্বায় দেওয়ার পরে সব তিতা, কোনো মজা লাগে না। বুঝতে হবে খাবারের সমস্যা না, সমস্যা কই? জিহ্বায়। ইবাদতের মজা আছে, ইবাদতের মধ্যে স্বাদ আছে, ইবাদতের ভিতরে প্রেম আছে, ইবাদতের ভিতরে ইশক আছে, ইবাদতের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। বলে আমরা পাই না, অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে ওই মজা পাওয়ার যোগ্যতা আমাদের নাই। এই কারণে আমরা ইবাদতের স্বাদ এবং মজা পাই না। এখন আসেন যে ইবাদত করতে হলে মজা লাগবে, মজা ছাড়া ইবাদত করতে ভালো লাগবে না। আপনি গভীর রাতে উঠে এই প্রচন্ড শীতের ভিতরে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবেন, এইটা মজা ছাড়া আপনার ওই লেপের মজা আর কম্বলের মজা থেকে বের করে ওই নামাজের বিছানায় দাঁড় করানো সম্ভব না। তাহলে এইটার টান, এইটার মজা ওইটার চেয়ে বেশি হওয়া লাগবে। ফজরের ওয়াক্ত উঠে ওযু করে নামাজ পড়া, এইটার মজা ওই ঘুমের মজার চেয়ে বেশি লাগা লাগবে, তাইলেই পড়বে, না হয় পড়বে না। এখন ইবাদতের মজা নাই কেন? অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। এই কারণে, কারণ ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত কি? হালাল খাদ্য। এক নম্বরে আমরা হালাল খাই না। দুই নাম্বার আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঈমান যে আমরা আনছি, ওই ঈমান যেটা মূল, যেটা বীজ, যেটা থেকে চারা জন্মাবে, ওই বীজটার মধ্যেই ভেজাল, ঈমানটার মধ্যেই ভেজাল।
আল্লাহ রাসূল বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণীর মানুষ আছে যারা তাদের ঈমানের টেস্ট পাইছে, ঈমানের মজা পাইছে। তো ঈমানের মজা থাকলেই না নামাজের মজা আসবে, ঈমানের স্বাদ থাকলেই তো জিকিরের স্বাদ আসবে, ঈমানের স্বাদ থাকলেই তো যাকাতের স্বাদ আসবে, ঈমানের স্বাদ থাকলেই তো রোজার মজা আসবে, ঈমানের স্বাদ থাকলেই তো জিহাদের মজা আসবে, ঠিক কিনা? এখন মূল সমস্যা ঈমানের মধ্যে টেস্ট নাই, তার মানে ঈমানের মধ্যে মজা নাই। তো রাসূল বলছেন এই ঈমানে মজা পাইতে চাও তো তিনটা কাজ করো। কয়টা? তিনটা। এই আলোচনা করা আমার উদ্দেশ্য না, সামনে কথা আছে অনেক, এইটা একটু না বললে কথাটা স্পষ্ট বুঝে আসবে না, এই জন্য বলতেছি। আল্লাহ রাসূল বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণীর মানুষ ঈমানের মজা পাইছে। এক হচ্ছে তারা আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করে যারা, নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করে যারা, তো ঈমানের মজা পেয়েছে তারা। এবার আসেন ওইটা আবার কি রকম দেখেন তো, নিজের জীবনের চেয়ে বেশি কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে তিনি যখন গুহার ভিতরে সাপে ওনাকে কামড়েছে, সাপ দংশন করেছে, সাপের বিষ তীব্র মাত্রায়, প্রচন্ড মাত্রায় সাপের বিষ, ওনার চোখ থেকে পানিগুলো জোরে জোরে পড়তেছে। আল্লাহ রাসূল আবু বকরের কোলের উপরে, আবু বকরের উরুর উপরে মাথা রেখে রাহমাতুল্লিল আলামিন একটু ঘুমাচ্ছিলেন। আবু বকরের চোখের পানি গিয়া পড়ছে রাসূলের চেহারার উপরে। পানি পড়লে ঘুম ভাঙে না ঘুম থাকে? ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল উঠে দেখলেন আবু বকর কাঁদতেছে, আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি কাঁদতেছো কেন? মনে হয় তোমার বাড়ি ঘর সন্তানদের কথা মনে পড়ছে। আবু বকর পাল্টা জবাবে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ পাকের শপথ করে বলছি যেই দিন থেকে আপনার উপরে ঈমান এনেছি সেদিন থেকে শুধু আমার পরিবার পরিজন তো দূরের কথা, আমি আবু বকর আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করি। আপনি সাথে আছেন, বাড়ির কথা মনে পড়বে মানে? দেখেন তাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম কেমন ছিল। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল আক্রান্ত হলেন, নবীজির দাঁত শহীদ হলো। আল্লাহ রাসূল একটা গর্তের মতো জায়গা, সেখানে পড়ে গেলেন। এখন কাফেররা টার্গেট করছে এই গর্তের মধ্যে তীর নিক্ষেপ করো, যদি গর্তের মধ্যে তীর নিক্ষেপ করা হয় তাহলে সেখানে মুহাম্মদকে হত্যা করা সহজ হবে। এই গর্তটা বরাবর কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো। সেখানে প্রতিহত করার মতো, প্রতিরোধ করার মতো তেমন কেউ ছিল না। একজন মাত্র সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত এইভাবে দিয়া গুহার মুখের সামনে দাঁড়ায় গেছে। যতগুলা তীর গেছে সবগুলা তীর এই সাহাবীর শরীরে বিঁধেছে, একটা তীরও ভিতরে ঢুকতে দেয় নাই। যখন যুদ্ধ থেমে গেল এই সাহাবী শাহাদাত বরণ করলেন, দেখা গেল গুনে গুনে ৮১টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে আছে। মুহাব্বত রাসূলের প্রতি কেমন ছিল, যার কারণে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের শরীরে একটা আঁচড় আসবে এইটা লাগতে দেয় নাই। আল্লাহ রাসূল বললেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পেয়েছে। এক শ্রেণী তারা আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে বেশি। দুই, মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া ইউহিব্বু লিআখিহি, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করে। নিজের বুঝ 16 আনা, আরেকজনের একটা 4 আনাও বুঝবেন না, বুঝা গেল তার ঈমানে ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে? নিজেরটা 16 আনার উপরে 32 আনা বুঝে, আরেক ভাইয়ের বেলায় 1 আনাও না। স্বার্থপর প্রকৃতির মানুষ, এগুলার সাথে ঈমান ও ইসলামের সম্পর্ক নাই। যেটা ধরে রয়েছে সবটাই বেশ, সবটাই বেশ। 2 নাম্বার, এই গুণ যার মধ্যে আছে সে ঈমানের টেস্ট পেয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। আল্লাহ রাসূল বলেন আইয়াকরাহা, ওই ব্যক্তি অপছন্দ করবে আইয়ানকিজা ফি
ফিন্নার, কোন মানুষকে ধরে আগুনে ফেলে দেওয়া হবে, কোন মানুষকে ঘরের মধ্যে আটকে রেখে ঘরের মধ্যে আগুন জ্বালায় তাকে পুড়াইয়া মারা হবে। এইটা কে কে পছন্দ করে? কথা কয় না। কে কে পছন্দ করবে যে আমার আগুনে পুড়ে মারা হোক? এইটা যেমন কোন ব্যক্তি পছন্দ করে না, অপছন্দ করে, তার চেয়েও বেশি অপছন্দ করে, বেশি ভয় পায় ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে। একজন ঈমানদার আগুনে পুড়ে মরার চেয়েও বেশি শঙ্কিত থাকে, বেশি ভয় পায় এই বিষয়ে যে আল্লাহর প্রতি যে ঈমান আনলাম, ঈমান আনার পরে আমার দ্বারা কোনো কুফরি কাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কুফরিতে যাওয়াকে, শিরকে যাওয়াকে, আল্লাহর হুকুম লঙ্ঘন করাকে এই পরিমাণ ভয় করে, এই পরিমাণ অপছন্দ করে, যে পরিমাণ ভয় ও অপছন্দ করে নিজেকে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। এই তিনটা জিনিস যার মধ্যে আসবে সে কি পেয়েছে? এখন ঈমান যাদের এই লেভেলের, ইবাদতের স্বাদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইবাদতেও তারা স্বাদ পাবে। এইবার আসেন আরেকটা কারণে ইবাদতের স্বাদ পাওয়া যায় না, যেটা আমি শুরুতেই বলছিলাম, আমরা হালাল খাই না। কি খাই না? হালাল খাই না। কিছু গল্প বললে বলা যেতে পারে, কিন্তু সময়ের খুব খুব সংক্ষিপ্ততা, সময় সংকীর্ণ, বলা যাবে না। ইবাদত ছুটলে আমাদের এখন খারাপ লাগে না। সারাদিন নামাজ ছেড়ে দিচ্ছি, মনের মধ্যে অনুভূতিটুকুই হয় না আমি তো আল্লাহর নাফরমানি করতেছি। সারাদিন আল্লাহর অসংখ্য হুকুম লঙ্ঘন করার পরেও মনের মধ্যে বিন্দু মাত্র কোনো দুঃখ, কোনো পরিতাপ কাজ করে না যে আমি সারাদিন আমি আমার রবের এই পরিমাণ হুকুমকে লঙ্ঘন করতেছি। কারণ গুনার পাপ আমাদের সামনে এই পরিমাণ সহজ হয়ে গেছে, আর আমাদের দিল এই পরিমাণ শক্ত হয়েছে যে কোনো গুনাহ করার পরে এটা মনেই হয় না আমি গুনাহ করতেছি। ঠিক কিনা? দেখেন, সাহাবীর নাম আমিরে মুয়াবিয়া। কি নাম? কাতিবুল ওয়াহি, ওহী লিখতেন, কোরআন নাজিল হতো আর তিনি লিখতেন। বলি আল্লাহু আকবার। কত বড় দরজার সাহাবী ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কখনো তাহাজ্জুদ কাজা করতেন না, কখনো তাহাজ্জুদ কাজা করতেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমালেন, শয়তান যেখানে ঈমানের পাওয়ার বেশি ওইখানে শয়তানের প্রচেষ্টাও বেশি। কারণ আমারে আপনারা তো দূর থেকে হাততালি দিলেই চলে, দূর থেকে ইশারা দিলে আমারে আপনারে চলে। আর কিছু মানুষের পাও টিপ্পাও ঈমান থেকে দূর করা অনেক কঠিন। একবারে অনেক চেষ্টার পরেও ঈমান থেকে দূর করা কঠিন। তো উনি তো রাসূলের সাহাবী, রাসূলের কি সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদ পড়তেন। তো একদিন রাতে শয়তান আইসা এমন একটা ফাউটিফা দিছে, এমন একটা সেবা দিছে, এমন একটা খেদমত দিছে, ঘুমাইছে তো ঘুমাইছে, ফজরের আযান হওয়াতে ঘুম থেকে জাগছে। ফজরের আযান হওয়াতে ঘুম থেকে জাগছে। ঘুম থেকে জাগার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ছে। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদ নামাজ ছুটলে কবিরা গুনাহ হয়? যদি কেউ জিন্দেগিতে এক রাকাতও তাহাজ্জুদ না পড়ে, এই জন্য আল্লাহ তাকে জিজ্ঞেস করবে? কারণ নামাজটা তো ফরজ না, নামাজটা ওয়াজিব না। এই কারণে নফল নামাজ এটা ম্যান্ডেটরি না, এটা বাধ্যতামূলক না। না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে সওয়াবের কোনো কমতি নাই। অসংখ্য সওয়াব, অসংখ্য বরকত, অসংখ্য রহমত, অসংখ্য ফজিলত তাহাজ্জুদের ভিতরে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজটা পড়া এমন কান্না শুরু করছে। মানুষের ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে, নিজের আপনজন তো মারা গেল, এই পরিমাণ কাঁদে না, যেই পরিমাণ কাঁদতে শুরু করছে শুধু তাহাজ্জুদ ছুটছে। কাঁদতে 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 বেহুশ হওয়ার পর্যায়ে, হায় রাজানি, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, যার কারণে আমারে আজকে তাহাজ্জুদ থেকে আল্লাহ বঞ্চিত রাখছে। বেহুশ হওয়ার পথে। এরপরের দিন, এই দিন গেছে, ওই দিন রাতে আবার ঘুমাইছে। ঠিক যখন তাহাজ্জুদের সময় হয়েছে, দরজার মধ্যে কে যেন আয়েশা ডাকতেছে, আমিরে মুয়াবিয়া উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। আমিরে মুয়াবিয়া জিজ্ঞেস করলেন, তুমি কে? কে তুমি আমাকে ডাকতেছো? কয়, আমি শয়তান।
কি বলছে? আমির মুয়াবিয়া বলে ডিউটি কি বা ফালাইলেছো নাকি? শয়তানের তো এই কাম না। তাহাজ্জুদ দায়িত্ব মানুষে তাহাজ্জুদ পড়াইবো, এই কাম তো শয়তানের না। ডিউটি বদল করছো নাকি? বলে না, ডিউটি বদল করি নাই। তাইলে তাহাজ্জুদের সময় ডাকলা যে? ডাকার কারণ হইলো গতকালকে আপনার পাও টিপা ঘুম পাড়াইয়া তাহাজ্জুদ থেকে বঞ্চিত করছিলাম, যে কান্দা আপনি কানছেন, আর আল্লাহ যেই পরিমাণ তাহাজ্জুদের সওয়াব কান্দার বিনিময়ে লিখছে আমি দেখছি, এই কান্দার সে তাহাজ্জুদ পড়লে তাও সওয়াব কম পাইবেন। এই জন্য চিন্তা করছি আপনার ঘুম না পাড়াইয়া বাইকটা নামাজও ফের করাই দিই, এইটাই ভালো। আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, বহুত মানুষ আলহামদুলিল্লাহ আছে গত এক সপ্তাহ আগে জুমার নামাজ পড়ছে, গত সপ্তাহে মাঝখানে আর পশ্চিম দিকে মাথা ঝুঁকাইছে কিনা সন্দেহ। কিছু তো মাশাআল্লাহ ঈদের দিন টুপিটা যে বাস করেন না, এক বছর পরে বাস করেন না, টুপিটা খুলছে, টুপিটা মাথার দিলে বোঝা যায় যে এই টুপিটা একদিন বাস করেন না ছিল। আছে না নাই? ইবাদত যেখানে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাথেই কি বলছে? ওয়া আমিলুস সালিহাত। ঈমানের সাথে সাথে কি লাগবে? নেক আমল লাগবে। দুইটা জিনিস শোনাচ্ছি। আল্লাহু আকবার। লাভটা কি? লাভটা কি? একটা লাভের কথা একটু আগে শোনাই গেছি। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানুষের গুরুত্বপূর্ণ দুইটা জীবন, একটা পরীক্ষা আর একটা ফলাফল ভোগ করার জায়গা, একটা শস্য রোপণ করার জায়গা আর একটা ফসল ভোগ করার জায়গা। দুনিয়াটা হচ্ছে শস্য রোপণ করার জায়গা, আখিরাত কথা কয় না ভোগ করার জায়গা। তো এইটা পরীক্ষার জায়গা, এইখানে আমরা ইবাদত করব আর ভোগ করব কই? আখিরাতে। তো আল্লাহ তাআলা ওই আখিরাতের চিরন্তন অনাদি অনন্তকালের জীবন নিয়ে আল্লাহ নবীকে বলছেন আপনি ঘোষণা করেন, সুসংবাদ শোনাই দেন, যারা ঈমান আনলো আর আমলে সালেহ করলো তাদের জন্য আমি আল্লাহ একটা নিশ্চিত জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। তো ওইটা তো পাইলাম, কনফার্ম জান্নাত দেয়া হবে, এবং প্রতিটা আমলের বিনিময়ে রব্বুল আলামিন কি পরিমাণ দিবেন, আল্লাহু আকবার, এটা আমি আপনি এইখানে বসে কল্পনা করা সম্ভব না। কারণ ব্যক্তি যত দামি হয় তার সাথে সম্পৃক্ত জিনিসও তত দামি হয়। একই জিনিস একজন সাধারণ মানুষ দিলে ও এটা দিছে, আর এই এসে আরো কম দামি জিনিস প্রাইম মিনিস্টার দিছে, ওরে বাপরে প্রাইম মিনিস্টার পাঠাইছে, ভাবই আলাদা। তো আল্লাহ তাআলা এই ভাব নিয়ে না, যা দিবেন আসলেই দামি। আল্লাহ যা দিবেন আসলেই দামি। আপনি যে নামাজ পড়তেছেন, প্রতিদিন আপনি আল্লাহকে সিজদা করতেছেন, তো আপনার কাছে মনে হচ্ছে একটা সাধারণ সিজদা, আপনার কাছে মনে হতে পারে 2 সেকেন্ডের 3 সেকেন্ডের একটা সিজদা। আর রাসূল বলতেছেন ও বান্দা, তোমার কৃত এক একটা সিজদা লাসাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি 3 সেকেন্ডে 4 সেকেন্ডে 5 সেকেন্ড লাগাইয়া একটা সিজদা মাবুদের সামনে করছো, তোমার একটা সিজদার দাম আসমান জমিনে যা কিছু আছে এর চেয়ে বেশি মূল্যবান, এর চেয়ে বেশি মূল্যবান। আমরা করব এখানে ইবাদত, প্রতিটা কাজের আপনি বলতেছেন একবার সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ হয়তো আমার আপনার জবান থেকে বের হচ্ছে, কিন্তু নামটা কার? এই তাসবিহটা কার? তো রাসূল বলতেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ, তোমার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, এটা হতে পারে একটা শব্দ, তোমার কাছে মনে হতে পারে একটা শব্দ, আর আমার রবের কাছে এটা এত দামি, সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। কারণ ইবাদতটা কার? যার, তিনি বড় না ছোট? সুবহান রাব্বিয়াল আলা। আবার বলি সুবহান রাব্বিয়াল আযীম, তিনি আযীম, তিনি আলা, তিনি আকবার, তিনি আফদল, তিনি আরহাম। সুবহানাল্লাহ, এই রবের
তাসবিহ আমরা করতেছি, ওই রবের উপাসনা আমরা করতেছি, ওই রবের ইবাদত আমরা করতেছি। একদিকে যেমন এই ইবাদতগুলোর কারণে আখিরাত সুনিশ্চিত একটা জান্নাত, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সূরার নাম সূরা নূর। কি নাম? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আয়াত নাম্বার হচ্ছে আপনার 52, সূরা নূর আয়াত নাম্বার 52। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক ওয়াদা করতেছেন তোমাদের সাথে। ওয়াদা যে আল্লাহ করলেন, খেলা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? কখনো আল্লাহ মিথ্যা বলেন? খেলা হওয়ার সম্ভাবনা 1%ও নাই। যা বলছেন তা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ইয়াকিন থাকতে হবে আল্লাহর কথা সত্য। আল্লাহ বলতেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, অর্থাৎ ঈমানের পরে আল্লাহর ইবাদত করবে। ঈমানের পরে কি করবে? আল্লাহর ইবাদত করবে। এক নাম্বার পুরস্কার দুনিয়াতে আল্লাহ বলতেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই দুনিয়ার সমস্ত কর্তৃত্ব, দুনিয়ার সমস্ত রাজত্ব আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন। এইবার আমার প্রশ্ন আপনাদের কাছে, কথা বানায় আনা কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে কথা। আজকে আমরা ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা ইমানদার হওয়ার পরেও দুনিয়ার ক্ষমতা কি আমাদের হাতে? বুঝেন নাই বোধহয় কথা। আমরা ইমানদার, এরপরে দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে। দুনিয়াতে আমরা বাদশাহী করি নাকি আমরা পরাজিত? আজকে পৃথিবীতে আমরা পরাজিত। তো আল্লাহ যে ওয়াদা করলেন, এই ওয়াদা তো আখিরাতের ওয়াদা না। এই ওয়াদা তো আখিরাতের ওয়াদা না। আখিরাতে আখিরাতে হবে, এটা তো দুনিয়ার ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা না, আল্লাহর ওয়াদা সত্য। তো সত্য যদি হয়, অবশ্যই সত্য, তাহলে আমরা কেন বাদশাহী করি না? কি বলেন? তার মানে বোঝা গেল শর্ত দিছে আল্লাহ দুইটা। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত আল্লাহর ওয়াদা সত্য। এক নাম্বার শর্ত তোমরা যদি ঈমান আনো, আরেক নাম্বার শর্ত তোমরা যদি আমলে সালেহ করো। তাহলে বোঝা গেল, যদিও আমরা নাম কাওয়াস্তে মুসলমান, ঈমানেও ঝামেলা, আমাদের আমলেও ঝামেলা। যদি সব ঠিক হতো তাহলে দুনিয়ার বাদশাহী কাফেররা করতো না আমরা করতাম? এবং আমরা কি বাদশাহী করছি? এটা কি মিথ্যা না সত্য? যেই যুগে মুসলমানদের হাতে বাদশাহী আসছিল, মুসলমানরা বিশেষ করে আরবের লোকজন তারা ছিল দরিদ্র, গরিব প্রকৃতির মানুষ, পেটে খাবার ছিল না। আপনার মেষ চড়াতেন, এদের কিছু কৃষি কাজ, কিছু খেজুর, এই কিছু কাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন। তাদের হাতে পারমাণবিক বোমা ছিল না, তাদের হাতে পৃথিবীর কোন বড় ভারী অস্ত্রশস্ত্র ছিল না, কোন অর্থের বহুত বড় যোগান ছিল না। ওই না খেয়ে থাকা ওই গরিব মানুষগুলো এই পৃথিবীকে শাসন করছে। সত্য না মিথ্যা? তাহলে বোঝা গেল আল্লাহর ওয়াদা সত্য, এটা প্রমাণিত। আমরা পাচ্ছি না, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আমাদের ঈমানে ঝামেলা, আমাদের আমলে ঝামেলা। বাদশাহীটা কেমন বাদশাহী আল্লাহ দান করছিলেন? বাদশাহীটা কেমন বাদশাহী আল্লাহ দান করছিলেন? মিশরের নীল নদ, মিশরের সবাই তো জানি আমরা, এই নীল নদে মাঝে মধ্যে এরকম পানি শূন্যতা দেখা দিত, খরা দেখা দিত। তো নীল নদ শুকাই গেলে আশপাশের জমিগুলোতে চাষাবাদ হতো না। মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। আর ওই যুগের মানুষ, যারা মিশরীয় মানুষ, তারা যে দেবদেবীর পূজা করত, তারা প্রতি বছর একজন জীবন্ত মানুষকে এই নীল নদের উদ্দেশ্যে এরা জবাই দিত, এই রক্ত নীল নদে দিত। তারা মনে করতো এটা দিলে কি হবে?
পানি আসবে, তারা এগুলোর পূজা করত, অর্চনা করত। তো আমর ইবনুল আস মিশরের গভর্নর হওয়ার পরে যখন এই বছর খরা দেখা দিল, তিনি বললেন যে না, এইটা কোনো সিস্টেম না, এটা সবটাই একটা কুসংস্কার। কারণ নদীতে জোয়ার আসে কার হুকুমে, আবার ভাটা হয় কার হুকুমে। তো এটা যদি এমন হয়, তাহলে মানুষ জবাই দিয়া, মানুষের রক্ত দিয়া কোনো লাভ নাই, কি ফয়সালা হতে পারে? তিনি চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব তৎকালীন সময়ে মুসলিম বিশ্বের শাসনকর্তা, মুসলিম বিশ্বের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি লিখলেন। উনি পাল্টা একটা চিঠি দিছে, দিয়া বলছে এই চিঠিটা একটা ছোট্ট একটা চিরকুট, এইটা নীল নদে ফালাই দিয়া বলবা যে ওমর হুকুম করছে আল্লাহর হুকুমে যেন নদী প্রবাহিত হয়। যেই এই চিঠিটা তিনি এই নদীতে ফেলে দিয়া বলছে আর আমাদের খলিফার ফয়সালা এটা, আল্লাহর হুকুমে প্রবাহিত হও, বলতে দেরি হয়েছে, নীল নদে ভরা জোয়ার আসতে দেরি হয় নাই। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও মুসলমান, ও মুসলমান, একটু কান খুলে শুনেন, শুধু ক্ষমতার কর্তৃত্ব এই দুনিয়ার মানুষের উপরে না, ক্ষমতার কর্তৃত্ব শুধু সিংহাসন দিয়া না, এমন ক্ষমতার কর্তৃত্ব এই ঈমান আর নেক আমলের কারণে বান্দাকে আল্লাহ দেয়, যার হুকুম হলে মানলাহুল মাওলা ফারাহুল কুল, বান্দা মুখ দিয়ে যা বলে রব তাই বাস্তবায়ন করে দেয়। আজকে হয় না কেন? আজকে হয় না একটাই কারণ, আমরা ঈমান পূর্ণাঙ্গ ঈমানদার না, আর আমরা আমলে সালেহ ভালোভাবে করি না। যদি করতাম ওই আল্লাহ বোধহয় এখন আর নাই। উমরের সময় যে আল্লাহ, এখনো তো ওই আল্লাহ তো নাকি? উমরের যিনি রব, আমাদেরও তিনি রব। তো আমাদেরটা হয় না কেন? মদিনায় এক সাহাবী, ওনার ছেলে তৎকালীন সময়ে ফিলিস্তিনে রোম সাম্রাজ্য চলে, ওই রোমানদের হাতে বন্দী হয়েছে। বর্তমান সময়ের জেলখানা আর ওই জমানার জেলখানা একরকম ছিল না। পাহাড়ের কুচি, পাহাড়ের গুহার মধ্যে জেলখানা ছিল, গুটগুটি অন্ধকার, দিনেও কোনো আলো নাই, রাতে তো নাই। তো ওইখানে একটা কাফের অধ্যুষিত এলাকা, ওই জায়গায় এখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আজান হয় না, কিচ্ছু না। এখন ওই যে সাহাবীর ছেলে বন্দী হইল, সে ওই জেলখানার মধ্যে নামাজ পড়বে কেমনে? আজান তো শুনবে না, দিন রাতের পার্থক্য করা যাবে না। যেমন আমরা কিছু আয়নাগরের বর্ণনা শুনছি, বুঝেন নাই? এরকম আরেক আয়নাগর, তো ওখানে তো আর নামাজ পড়বে কেমনে? নামাজের তো কোনো সুযোগ নাই, আর আজানও শুনবে না, অন্ধকার, অন্ধকারের কারণে দিন রাতের পার্থক্য করা যাবে না, নামাজ কেমনে পড়বে? তো ওই ছেলে, উনিও সাহাবী, বাপও সাহাবী, বাপ মদিনায়, যখনই আজানের সময় হইতো তো ওই ফিলিস্তিনের দিকে ফিরা আব্বা ডাক দিয়া কইতো, ও আমার ছেলে এখন জোহরের ওয়াক্ত, ও আমার ছেলে এখন আসরের ওয়াক্ত, ও আমার ছেলে এখন মাগরিবের ওয়াক্ত। তো তিনি বলতেন, এইভাবে চলতে থাকলো। যখন মুসলমানরা ওই অঞ্চল স্বাধীন করলো, ওই অঞ্চল মুসলমানদের করাগত হলো, বন্দীরা মুক্তি পেল, ওই সাহাবীও মুক্ত হয়ে মদিনায় আসলো। তো অন্য সাহাবীরা জিজ্ঞেস করছে, তোমার আব্বা যে প্রতিদিন নামাজের ওয়াক্ত হইলে তোমারে ডাকতো, এর কি ফজিলত একটু বর্ণনা করো। তো সাহাবী জবাব দিছে, আমার আব্বা প্রতিদিন 5 বার মদিনা থেকে আমার ডাইকা বলতো, ও আমার ছেলে তুমি নামাজ পড়ো। এখন ওই নামাজের ওয়াক্ত, যখনই ডাকতো আমি সকালে আব্বার ডাক শুনতে পেতাম। আজকের মোবাইল ফোন আর আজকের প্রযুক্তির চেয়েও ওই প্রযুক্তি আরো বেশি আধুনিক, ঠিক কিনা? ওই প্রযুক্তি আরো বেশি আধুনিক। তাহলে ওই ব্যক্তি এই ক্ষমতা অর্জন করলো কিসের বলে? বলেন, দুই জিনিসের বলে। কয় জিনিস? এক ঈমান আর এক আল্লাহর ইবাদত। এক ঈমান আর এক আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহ যে বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করতেছি তাদের সাথে, আল্লাহর ওয়াদা তোমাদের সাথে ওয়াদা করছেন আল্লাহ, তোমরা দুইটা কাজ করবা, এক ঈমান আনবা আর এক আমলে সালেহ করবা, নেক আমল করবা, আল্লাহর বন্দেগী করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর গোলামি করবা। তাহলে হবে কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনে, জমিনের রাজত্ব আমি তোমাদের হাতে তুলে দেব। এখন দুইটা জিনিস আমরা পাইলাম, রাজত্ব শুধু যে চেয়ারে বসে জনগণ পরিচালনা করা শুধু এইটা না, বান্দার সব দিকের রাজত্ব আল্লাহ দিয়ে দিছে।
আল্লাহু আকবার। এটার জন্য একটু এইরকম হওয়া দরকার যে ক্ষমতায় বসলে তো আমরা মোটামুটি 14 জেনারেশন কি খাবে চিন্তা শুরু করি, ঠিক না? ইমানদাররা ক্ষমতায় বসলে এই কাজ করবে না। ইমানদাররা ক্ষমতায় বসলে 14 জেনারেশনের চিন্তা করবে না, বরং গোটা সাম্রাজ্যের জনগণের চিন্তা করবে। তারা যেমনি উপর দিয়া মানুষকে শাসন করবে আর ওইদিকে আল্লাহর ভয়ের মধ্যে থাকবে, আমার কোনো ভুল হলে, কোনো খেয়ানত হলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আমরা তো লোভী হয়ে যাই, আমাদের তো দুনিয়াতে অনেক কিছু দরকার হয়। একজন সাহাবীর ঘটনা বলতেছি, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। গত সপ্তাহে ওনার কথা বলছিলাম না? পা দুইটা কিন্তু মানে গুণে সুবহানাল্লাহ। এই সাহাবী মক্কায় তখনও হিজরত হয় নাই, ইসলামের প্রথম যুগে কাবা শরীফের সামনে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল আয়েশা এমন জোরে থাপ্পড় দিছে, ওনার কান ফাইটা রক্ত বের হইছে। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ গোটা জিন্দেগিতে আল্লাহর নবীর সাথে এমন কোন যুদ্ধ নাই যে জিহাদে তিনি শরীক হন নাই। মুমূর্ষ অবস্থা, ইন্তেকাল করবে এমন একটা পরিস্থিতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তখন খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখতে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে গেছেন এই বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি সালাম দিলেন। তিনি মুমূর্ষ অবস্থা, টুকটাক একটু কথা বলেন। ওই অবস্থায় খলিফা গেছে, গিয়া পাশে বসে বলছে যে মা তাশতাকি, মা তাশতাকি, আপনার কষ্ট কি একটু আমারে বলেন, আপনার সমস্যা কি? মানুষ জিজ্ঞেস করেন আপনি কি সমস্যায় ভুগতেছেন, তো আপনার কি সমস্যা, আপনার কষ্ট কি একটু আমাকে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নাই আমার ক্যান্সার, বলেন নাই আমার এই সমস্যা, শারীরিক কোন রোগের কথা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কথায় জবাব দিছে যে যুনুবি, আমার গুনাহ আমার সমস্যা। কি বলছে? আমার গুনাহ আমার সমস্যা। আচ্ছা কোন তো সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের সব আল্লাহ মাফ করে দিয়েছেন এবং প্রত্যেক সাহাবীর উপরে আল্লাহ রাজি। আর ওই সাহাবী জবাব দিচ্ছেন যে আমার সমস্যা আমার গুনাহ। এইবার উসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাল্টা প্রশ্ন করছে, ওয়া মা তাশতাহি, আপনি কি চান, আপনি কি চান? সাহাবী জবাব দিচ্ছে যে আমি চাই রহমাতুল্লাহি বির রব্বি, আমার আল্লাহ, আমার রবের পক্ষ থেকে একটু দয়া যেন আল্লাহ আমারে করে। আচ্ছা বলেন তো, কোন প্রাইম মিনিস্টার পাশে বসে যদি প্রশ্ন করে আমরা কি কইলাম হইলে? কোন টেহা বাড়াইয়া দেন, চিকিৎসাটা সিঙ্গাপুর যাইয়া করি। মিথ্যা বলছি? আমরা আবার পূর্বে দেখছি রাষ্ট্রের সমস্ত জনগণের চিকিৎসা বাংলাদেশে হলেও রাষ্ট্রের এমপি মন্ত্রীরা মাউন্ট এলিজাবেথ ছাড়া চিকিৎসা হয় না। দেখেন নাই? হ্যাঁ, আরে কথায় কথা আসে, সময়ও কম। মিশরের গভর্নর আমর ইবনুল আস সাহাবী, তিনি আগে থেকেও সম্ভ্রান্ত, গভর্নর হওয়ার পরেও সম্ভ্রান্ত। জনগণের টাকায় না, নিজের টাকাই খায়। ভাইবেন না জনগণের টাকা খাইছে, নিজের টাকাই খায়। মদিনায় আসছে উমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। উমর চিন্তা করলো ওনারে গভর্নর করে পাঠাইলাম, একটু টেস্ট করা দরকার, একটু টেস্ট করা দরকার। রাষ্ট্র কেমনে চালায়, কতটুকু দিনদারিতা, কতটুকু সততা তার মধ্যে কাজ করে, একটু দেখা দরকার। আমরা আবার খুব জোর গলায় বলি আমার ফি উনি 400 কোটি টাকা মেরে দিস। কইছি এই কথা? ফি উনি 400 কোটি মারলে আর বাকিরা যে কি অবস্থা আল্লাহ মাহবুদি জানে। আমার মনে হয় এই হিসাবে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব না। কেমনে কর, আশ্চর্য ব্যাপার।
তো গভর্নরকে ডেকে এনে টেস্ট করতেছে কতটা সততার সাথে রাষ্ট্র পরিচালনা করে। এমন একটা সময়ে খাবারের আয়োজন করছে যেটা আদৌ কোনো খাবারের সময় ছিল না। কিছু শুকনা রুটি, দুই একটা শুকনা খেজুর দিয়া উমর মেহমানদারির ব্যবস্থা করছে মিশরের গভর্নরকে। উনি খাইতে বৈশাই বলছে যে আমি তো এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না, সাধারণত যে খাবার যে মানুষ খায় না। তো ওমর পাল্টা প্রশ্ন করছে, আপনি খান না ঠিক আছে, আপনার জনগণ কি সব সময় ভালো খাইতে পারে? বলছেন না। তারপরে ওমর পাল্টা জবাব দিয়েছে, যদি আপনার জনগণ সব সময় ওইরকম ভালো খাবার খেতে না পারে তো আপনি গভর্নরের জন্য এই ধরনের ভালো খাবার খাওয়া জায়েজ নাই। আমরা কথাটা এই জন্য বললাম, অসুস্থ হলে মাউন্ট এলিজাবেথ ছাড়া, থাইল্যান্ড ছাড়া চিকিৎসা হয় না। আমি তো মনে করি রাষ্ট্রের সর্বনিম্ন ব্যক্তিটা যেখানে চিকিৎসা করে তুমি ওইখানে চিকিৎসা করা উচিত। যদি না পারো, তুমি যদি মাউন্ট এলিজাবেথে যাও, একজন রিক্সাওয়ালাকে ওইখানে চিকিৎসা করার সুযোগ করে দাও। না হলে এই ইমব্যালেন্স করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সাহাবীকে জিজ্ঞেস করছে যে আপনার চাওয়া কি? সম্পদ না। পাল্টা জবাব দিছে, যদি এই অবস্থায় আমার আল্লাহ আমারে একটু রহমত দান করে। এইবার হযরত ওমর, হযরত উসমান ওনাকে প্রশ্ন করছে, একটা কাজ করি, আপনার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করি। উনি আবার বলছে, ও খলিফা, আত-তাবিবু আমরাদানি, মূল ডাক্তারই তো আমাদের অসুস্থ বানাইছে, আপনি আবার কোন ডাক্তারের খোঁজ করেন? সুবহানাল্লাহ বলবেন না? তাদের তাকওয়া, তাদের ঈমান। হায় মুসলমান! এইবার হযরত উসমান ওনাকে বলছে, ঠিক আছে, চিকিৎসাও নিবেন না বুঝতেছি রাষ্ট্র থেকে, তাহলে কিছু টাকা পয়সার ব্যবস্থা আপনার জন্য করে দেই। উনি বলছে, আমার দরকার নেই। আপনার দরকার নাই, আপনার সন্তানদের তো দরকার হইতে পারে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলের পাক জবান থেকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে তাকে কখনো দারিদ্রতার ক্ষুধা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ও খলিফা, আপনি দেখতে আসছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে শুকরিয়া, কিন্তু কিচ্ছু ব্যবস্থা করার দরকার নাই। আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, তারা প্রতি রাতে আমার ঘরে সূরা ওয়াকিয়া পাঠ করে। যখন ব্যক্তির ঈমান, ব্যক্তির তাকওয়া, ব্যক্তির ইবাদত, ব্যক্তির ন্যায়পরায়ণতা এই পর্যায়ে উঠবে, তো রব ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের জন্য ওয়াদা রইলো, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি নেক আমল করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাহলে অবশ্যই আমি আল্লাহ এই দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে দিয়ে দেব। এবার আল্লাহর কথা কতটা সত্য, আল্লাহ এবার বলতেছেন যে আমি আল্লাহ তো এমনি কোনো কথা কয় না, প্রত্যেক কথার পেছনে এভিডেন্স থাকে, প্রত্যেক কথার পেছনে প্রমাণ থাকে। আল্লাহ বলছেন, দিব তো কেমন দিব শোনো, কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বের জাতিকে আমি এইরকম খেলাফত, এইরকম ক্ষমতা দিয়েছিলাম, এইভাবে তোমাদেরকে দিব। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, এটা বলছেন আল্লাহ কোরআনে এই কথা উল্লেখ করছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে গোটা জমিনের বাদশা বানিয়ে দিয়েছি। নবী সুলাইমানকে আল্লাহ গোটা জমিনের বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতেন তো বাতাস কথা শুনতো, সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতেন, ওনার যে সিংহাসন ছিল এইটা আপনার হাওয়ায় উঠতে থাকতো, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তিনি ভ্রমণ করতে পারতেন। তো যেমন ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন, তেমন ক্ষমতা তোমাদেরকেও দেওয়া হবে। বিশ্বাস হয়? শর্ত কয়টা? এক, আরেক আমলে সালেহ। দুইটার মধ্যে আসো,
এইরকম রাজত্ব, এইরকম খেলাফত, এইরকম মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সম্মানিত উপস্থিতি, সমস্যা একটা জায়গায়, ইমান এনেছি, হয় না না হয় সন্দেহ মনের ভিতরে। আর ইমান আনার পরে যাও কিছু নেক আমল আমরা করার প্রয়াস করি, ওই নেক আমল করতে গিয়া হারাম খাদ্য এই পরিমাণ ভিতরে ঢুকতেছে, ওই নেক আমলের মজা ভিতর থেকে দূর হয়ে যায়। হারাম তো এমন জিনিস, এইটা হচ্ছে একটা স্লো পয়জনের মতো। কিসের মতো? পয়জনের মতো, বিষ আপনি বুঝে খান আর না বুঝে খান, বিষ বুঝে খান আর না বুঝে খান, বিষক্রিয়া হবে কি হবে না? আর বিষ তো কেউ বুঝে শুনে খায় না, তবে একদল খায় সেকা খাওয়ার পরে, ঠিক কিনা? আসেনি আরেক দল? বিষ খাইলে তো আবার বাচ্চা যায় তো ক্যারিট দেখায়। কোনটা খায়? ক্যারিট ট্যাবলেট খায়, ওই 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 বিষ পান করে। যাই হোক, বিষ বুঝে খাক আর না বুঝে খাক, বিষক্রিয়া যেমন শরীরে হবে, দুধ বুঝে খাক আর না বুঝে খাক, দুধের উপকারিতাও শরীরে হবে। হালাল আপনি বুঝে খান আর না বুঝে খান, জেনে খান আর না জেনে খান, হালাল যখন ভিতরে ঢুকবে তো ইবাদতের স্পৃহা তৈরি হবে, ইবাদতের উদ্যম তৈরি হবে, ইবাদতের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে, ইবাদতের শক্তি তৈরি হবে। আর বিষ না বুঝে খেলে যেমন বিষক্রিয়া হবে, হারাম বুঝে খান আর না বুঝে খান, ইচ্ছায় খান আর অনিচ্ছায় খান, হারাম ভিতরে যাওয়ার পরে নেক আমলের স্পৃহা ধ্বংস হবে, সাথে সাথে ঈমানটাও ধ্বংস হবে। তো এই ইবাদতের মজা পাইতে হলে হালাল খাওয়া জরুরি। কি খাওয়া জরুরি? হালাল খাওয়া জরুরি। এক, ইমানকে শক্ত করি, ইমানকে মজবুত করি। প্রথমেই আলোচনা আমরা করছি যে তিন ব্যক্তি, তিন শ্রেণীর মানুষ ইমানের মজা পাবে, আর আমলের মজা পেতে হলে হালাল খেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করব হালাল খাওয়ার জন্য, ইমানের সাথে নেক আমল করি।